আগামী শনিবার পর্যন্ত ভয়ঙ্কর ঠান্ডার সম্মুখীন হতে চলেছে গোটা বাংলা। এদিকে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, যা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। ঘন কুয়াশার পাশাপাশি প্রবল শৈত্যপ্রবাহ এবং শীতলতম দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তৃতীয় সপ্তাহের আগেই বাংলায় বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনাও থাকছে, যার প্রভাবে মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে। 16 তারিখ থেকে ভয়াবহ ঠান্ডা আসতে চলেছে। এর পাশাপাশি বর্তমানেও চলছে হাড় কাঁপানো প্রবল ঠান্ডা। পশ্চিমের দিকের জেলাগুলি হু হু করে কাঁপছে, বাদ যাচ্ছে না কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিও। কলকাতার তাপমাত্রা 2013 সালে 9 ডিগ্রিতে নেমেছিল, এবারে 2026 সালে 10 ডিগ্রিতে। অর্থাৎ বুঝতে পারছেন যে তাপমাত্রা কোথায় নেমে কাঁপাচ্ছে বাংলাকে। দমদমে আবার ইতিমধ্যে 9 ডিগ্রি হয়ে গেছে। আমরা একে একে আপডেট দেখাবো। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু উল্লেখ করুন। এবং আপনার এলাকায় কি আকাশ পরিষ্কার পেয়েছিলেন নাকি কুয়াশায় ভর্তি, অবশ্যই কমেন্ট করবেন। নতুন যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও প্রবল ঠান্ডা এবং ঘন কুয়াশার সতর্কতা কিন্তু রয়েছে। একে একে দেখাচ্ছি। আমরা এখানে ফেরত আসছি, দেখাবো কি হচ্ছে, দেখতে থাকুন। আমরা আপনাদের একে একে আপডেট দেখাচ্ছি। বেশ কয়েকটা তথ্য রয়েছে, ধীরে ধীরে দেখুন আপডেটটি। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের কাজে লাগবে। তো একটু তথ্য দেখে নিন। দেখুন, 2011 সালে কলকাতায় জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা 10.9-এ পৌঁছেছিল। এর পাশাপাশি 2012-তে 10-এ এসেছিল। এদিকে 2013 সালে 9 ডিগ্রিতে পৌঁছেছিল। 2014 সালে 11.3, 2015-য় 11.4, 2016 সালে 11.3, 2017 সালে 11.2, 2018 সালে 10.5-এ পৌঁছেছিল, 2019-এ 11.9, 2020 সালে 11.7-এ পৌঁছেছিল জানুয়ারি মাসে, 2021 সালে 12.1-এ, 2022 সালে 11.7, 2023-এ 10.9-এ এসেছিল। এর পাশাপাশি 2024-এ 11.8 ছিল, 2025 সালে 12.3-এ একবার পৌঁছেছিল। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 2026-এ 10.2-এ পৌঁছেছে আমাদের কলকাতার তাপমাত্রা 6 জানুয়ারি। বুঝতে পারছেন, 2013 সালে 9 জানুয়ারিতে 9 ডিগ্রি তাপমাত্রা ছিল। এখনও তাপমাত্রা কিছুটা পতন হতেও পারে। তাহলে কি নেমে যাবে কলকাতায় তাপমাত্রা 9 ডিগ্রি, নাকি এই রকমই থাকবে? আগামী দিনের আপডেট পেলে আমরা অবশ্যই জানাতে পারবো। এদিকে আর কি খবর রয়েছে আমরা একে একে কিন্তু আপনাদের জানাচ্ছি, দেখতে থাকুন। যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং 7, 8, 9 এই যে দিনগুলি রয়েছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে, আপনাদের আগেই বলে দিয়েছিলাম। তো ইতিমধ্যে 7 তারিখে যে তাপমাত্রা থাকবে 8 তারিখও প্রায় সেই রকমই পাবেন। 9 তারিখে হয়তো 1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে। আপাতত রবিবার পর্যন্ত ভালোই ঠান্ডা কাঁপাবে। তো ইতিমধ্যে যেটা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে রয়েছে পাহাড়ি এলাকাতে 3 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে 9 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে রামসাইয়ের দিকে থাকবে 9 থেকে 10, এর পাশাপাশি শিলিগুড়িতে থাকবে 9 থেকে 10 এবং যেটা হবে কোচবিহার আলিপুরদুয়ারে 9 ডিগ্রির মধ্যেই থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর মালদায় 9 থেকে 10-এর মধ্যে থাকবে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগেও 9 থেকে 10-এর মধ্যে কাঁপাবে। কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা ভয়াবহ। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেক কম থাকবে। ভালো করে একটু চিত্রটা দেখে নিন। আপনাদের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যেটা বলে সেই জায়গাটা প্রথমে বলি, সেটা হচ্ছে যে বীরভূম জেলার শ্রীনিকেতন, যেখানে ইতিমধ্যে দেখুন একটু জুম করে দেখে দিচ্ছি, ভালো করে দেখুন, একদম 6 ডিগ্রি থাকবে। শান্তিনিকেতনে থাকবে 7 ডিগ্রি। অর্থাৎ এই যে বীরভূম সংলগ্ন পূর্ব বর্ধমান, এখানে 6.5 থেকে 7-এর মধ্যে ঘোরাফেরা করবে। এর পাশাপাশি পূর্ব বর্ধমানের এই জায়গাতে থাকবে 7 ডিগ্রি, বাঁকুড়াতে থাকবে 8 ডিগ্রি, পশ্চিম বর্ধমান আসানসোলের দিকে থাকবে 9 ডিগ্রি, কিন্তু দুর্গাপুরের দিকে থাকবে 7 থেকে 8 ডিগ্রি বা 8 থেকে 8.5 ডিগ্রি। পুরুলিয়ার দিকে মোটামুটি থাকবে 9 ডিগ্রি, দু এক জায়গায় হয়তো 8 ডিগ্রি হতে পারে। বাঁকুড়া বিষ্ণুপুর 8 ডিগ্রি, মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে যেটা হবে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে, ঝাড়গ্রামের দিকে 8 হতে পারে। ওইখানে কিন্তু ঠান্ডাটা থাকবে কোনো জায়গায় একটু কম বেশি করে। ডায়মন্ড হারবার এবং দীঘা 9 থেকে 10 ডিগ্রি, অশোকনগরের দিকে 8 ডিগ্রি থাকবে, হাওড়ার দিকে 9 ডিগ্রি থাকবে। অর্থাৎ উলবেড়িয়া, আমতা, বজবজ এগুলোতে কিন্তু
8 থেকে 9 ডিগ্রি বা 9 থেকে 9.5 ডিগ্রি থাকবে। দমদমে তাপমাত্রা ইতিমধ্যে 9 ডিগ্রি, সল্টলেক 10 ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা থাকবে, আলিপুরেও থাকবে 10 ডিগ্রি। অর্থাৎ দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 10 ডিগ্রি কথা বলেছে। 10.2 আমরা দেখলাম 6 তারিখে ছিল, তাহলে 7 তারিখে কী হতে পারে? সুন্দরবনে প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে 9 ডিগ্রি। তাই বাংলাদেশে খুলনা বিভাগের প্রত্যেকটি জায়গাতেই প্রবল ঠান্ডা থাকবে। নদিয়ার দিকে থাকবে 8 ডিগ্রি। এর মধ্যে আবার কোল্ড ডে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা কিন্তু রয়েছে। বিশেষ করে আমাদের পূর্ব বর্ধমান এই কাছাকাছি বা বীরভূমের দিকে থাকবে কোল্ড ডে এবং সঙ্গে থাকবে বর্ধমানের দিকে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ অ্যালার্ট কিন্তু রয়েছে। তার সঙ্গে আবার ঘন কুয়াশাও বেশ কিছু অংশে থাকতে পারে। চলুন একে একে দেখাচ্ছি, দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করে দেখুন এবং শেয়ার করে দিতে বলবেন না কিন্তু। এবার আমাদের 6 তারিখের স্পেশাল বুলেটিন দেখাবো। কোল্ড ডে এবং কোল্ড ওয়েভ কন্ডিশন নিয়ে সতর্কতা রয়েছে। তার আগে আপনাদের বলে রাখি, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নিরক্ষীয় যে ভারত মহাসাগর রয়েছে সংলগ্ন, সেখানে এটা 6 তারিখে সকালবেলাতে তৈরি হয়েছিল, কিন্তু সেটা আবার শক্তি বাড়াবে বলছে ঘূর্ণাবর্তটা। সেটা এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ইন্টেন্সিফাই ইন্টু এ ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তারপর এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তার জন্য কি হবে না, আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে, শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত কাজ করছে ত্রিপুরা এবং সংলগ্ন এলাকাতে। এই রকমই কিন্তু বলছে, এবং স্ট্রং নর্থ ওয়েস্টার্লি বা নর্দার্লি উইন্ড থাকবে, অর্থাৎ উত্তরে ঠান্ডা প্রবল হাওয়া কিন্তু বাংলায় ঢুকছে, শৈত্যপ্রবাহ রয়েছে। এরই ফলে কিন্তু ব্যাপক সতর্কতা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মিনিমাম টেম্পারেচার, রাতের তাপমাত্রা আগামী 4 দিনে বড় রকমের পরিবর্তন হবে না। অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন, কনকনে ঠান্ডা 4 দিন বজায় থাকবে। আশা করা যাচ্ছে যে আমরা বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত প্রবল ঠান্ডা পাবো। এর পরে একটু একটু করে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, এমনই কিন্তু রয়েছে। এবারে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম থাকবে বলছে, এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সেটাও কিন্তু বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বিলো নর্মাল, অর্থাৎ স্বাভাবিকের থেকে নিচে থাকবে। উত্তরবঙ্গে যেটা 4 থেকে 6 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে একটা সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। আপনাদের আগেই বলেছিলাম যে এরকম কিন্তু হবে, সেই নিয়ে যে পূর্বাভাস এসেছে সেটা আপনাদের বলি। হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে, যেখানে 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত মাত্র দেখা যাবে। এগুলির সতর্কতা রয়েছে সকালের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর 24 পরগনা, এই 4টি জেলাতে। তবে কোল্ড ডে এবং কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। এই দুটি জেলা ভয়ানক ঠান্ডায় কবলে পড়ছে, যেখানে 6 থেকে 7 ডিগ্রি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেও জানিয়েছে। এর পাশাপাশি শীতলতম দিন বা কোল্ড ডে কন্ডিশন লক্ষ্য করা যাবে হুগলি জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। অর্থাৎ এই সমস্ত জেলাগুলিও কিন্তু প্রচণ্ড কাঁপবে, আর এই সমস্ত জেলাগুলির আশেপাশের জেলাগুলিও কিন্তু প্রবল ঠান্ডার মধ্যে থাকবে। 7 থেকে 8 তারিখে যেটা হবে প্রায় একই রকমই থাকবে। হালকা থেকে মাঝারি মানে কুয়াশা সকালের দিকে দক্ষিণবঙ্গে দেখা যাবে। তার পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশাগুলি থাকবে মুর্শিদাবাদ এবং নদিয়া, বীরভূমে। কোল্ড ডে এবং কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে আমাদের বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। শুধুমাত্র কোল্ড ডে কন্ডিশন থাকবে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা বজায় থাকার প্রবল সম্ভাবনা। তার পরের দিনে যখন যাব সেই দিনেও কোল্ড ডে এবং কোল্ড ওয়েভ কন্ডিশন বজায় থাকবে। বীরভূম জেলাতে কোল্ড ডে কন্ডিশন থাকবে, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, অর্থাৎ বুঝতে পারছেন পশ্চিমের দিকের যে জেলাগুলি এবং উত্তর পশ্চিম দিকের জেলাগুলি দক্ষিণবঙ্গে ভয়ঙ্করভাবে কাঁপবে। তবে যেটা হবে একটুখানি পরিবর্তন সামান্য হবে, হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে। তারপরের দিনগুলোতে ডে 4-এর দিকগুলোতে যেটা দেখব আমরা, যা বোঝা যাচ্ছে, যেটা হয়তো 9 তারিখ থেকে 10 তারিখে 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। একটু ছবি আকার আমাদের বিষয়গুলোকে দেখিয়ে দিয়ে আরও পরিষ্কার হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের বাংলার যে চিত্রটা দেখিয়েছে, তো উত্তরবঙ্গের জেলাগুলিতে যে ঘন কুয়াশা থাকবে সেটা বোঝা যাচ্ছে। তবে
উত্তরবঙ্গে যেটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এখানে কিন্তু কোল্ড ডে কন্ডিশন থাকবে। এর পাশাপাশি আমাদের বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে কুয়াশা এবং ঠান্ডা বজায় থাকবে, ফগ থাকবে। একই রকম পরিস্থিতি পরপর দুদিন এরকমই থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়, যেখানে কোল্ড ওয়েভ এবং কোল্ড ডে কন্ডিশন এবং ঘন কুয়াশাও কোথাও কোথাও দেখা যেতে পারে। তো দেখুন এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থাকবে কোল্ড ডে কন্ডিশন, একই রকম কিন্তু রয়েছে। তবে কম যাবে না এই জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। হাওড়া, কলকাতাতেও সতর্কতা কিন্তু রয়েছে, অন্য জেলাগুলিতে কিন্তু এগুলোতেও প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে, কারণ এখানেও কিন্তু 8 ডিগ্রি তাপমাত্রা, 9 ডিগ্রি তাপমাত্রা, 10 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে লম্বা সময়ে। তাই ঠান্ডা এখন কিন্তু চলবে, তাই প্রত্যেককে সতর্ক কিন্তু থাকতে হবে। সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, গবাদি পশু এবং রাস্তাঘাটে যে সমস্ত পশুরা থাকে তাদেরও কিন্তু খবর রাখতে হবে। এর পাশাপাশি যতটা সম্ভব চেষ্টা করবেন। এর পাশাপাশি যেটা আপনাদের বলবো, চাষি ভাইরা কিন্তু চাষের সতর্কতা নেবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপের ব্যাপার, সেটা নিয়ে একটু প্রথমে বলে দিই। তো গভীর নিম্নচাপ কীভাবে কী হবে দেখুন, এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে 8 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে এটা বৃষ্টিপাত নিয়ে আসবে। এটা নিয়ে আর মেপে টেপে দেখাচ্ছি না, কারণ এটাতে ফলে আমাদের বাংলায় কোনো প্রভাব নেই, কিন্তু এটা যেহেতু তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তার জন্য এখানে বৃষ্টিপাত যেটা হবে 8 থেকে 9 তারিখের দিকে শ্রীলঙ্কা হয়ে আমাদের দক্ষিণ ভারতে মোটামুটি 9 এবং 10 তারিখে, 11 তারিখে, এই 9 শুক্র শনি রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জায়গাগুলোতে দেবে, যেটা ভেতর দিকে পরে দেবে। মোটামুটি ধরে রাখুন যে এই নাগাপত্তনম থেকে এই পুদুচেরি, চেন্নাই, ভেলোর, এই সালেম, এই জায়গাগুলোতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। বুঝতে পারছেন, যে প্রবল ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো বলে দিলাম। এটার প্রভাবে আমাদের কিন্তু বাংলায় কিছু হবে না, বুঝতে পেরেছেন। তো এইটুকু কিন্তু ছিল। এবারে আমাদের বাংলায় কি বৃষ্টিপাত হবে সেটা একটু প্রথমে দেখিয়ে দিই। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মোটামুটি 18 তারিখ 19 তারিখের কাছাকাছি থেকে। ভালো করে দেখুন, এখানে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অল্প স্বল্প করে অবশ্যই থাকতে পারে, সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে মেঘলা মেঘলা হবে। দেখুন এই যে দেখাচ্ছি। তাই বৃষ্টিপাত অনেকে জিজ্ঞেস করছিলেন, বৃষ্টিপাতের খবর ছিল না, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওই 18, 19, 20 তারিখের মধ্যে কিছু মেঘলা আকাশ মনে হচ্ছে হবে এবং কুয়াশা টুয়াশাও প্রচুর হতে পারে। এবং তার ফলে দেখুন এই যে মেঘের ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে বাংলাদেশে একটু বেশি চান্স দেখাচ্ছে, যেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা থেকে খুলনা, বরিশালের দিকে হতে পারে, ত্রিপুরার দিকে কিছু যেতে পারে। এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী কিছু অংশে মেঘলা মেঘলা হতে পারে, আমাদের মেদিনীপুর বা 24 পরগনার দিকেও এই সময়কালে কিছু কিছু অংশে এখনও পর্যন্ত যেটা রয়েছে লাইট রেন 0.23 দেখা যাচ্ছে, মানে খুবই হালকা হালকা টাইপের বৃষ্টিপাতের একটা ইঙ্গিত। তবে পরে এগুলো বাড়া কমা করতে পারে, আপাতত আমরা নজর রাখবো, যেহেতু খবরটি পাওয়া গেছে ত্রিপুরার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। সেটা হচ্ছে যে 18, 19 এবং 20 তারিখের দিকে। এখন যেটা হবে যে সতর্কতা রয়েছে ঘন কুয়াশা এবং তার সঙ্গে প্রবল ঠান্ডা। 7 তারিখের দিকে কিন্তু ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি যে একদম মোটামুটি 7-8 তো বলে দিয়েছে, 8 ডিগ্রি 7 ডিগ্রি বলেই দিয়েছে কোথাও কোথাও। মূলত যেটা হবে 8 থেকে ওই 11-12-র মধ্যে, 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে পুরো পশ্চিম বর্ধমানের দিক থেকে, পুরুলিয়ার দিক থেকে, বাঁকুড়ার দিক থেকে, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। প্রচণ্ড ঠান্ডা, যেটা হাড় কাঁপানি ঠান্ডা দিচ্ছে সেটা থাকবে, উড়িষ্যার দিকেও থাকছে এবং আমাদের যেটা রয়েছে রাঁচি, ধানবাদ, জামশেদপুর এই এলাকার মধ্যেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা বিরাজ করবে। মুড়ির দিকে দেখতে পাচ্ছেন যে এখানে 8 ডিগ্রি, পুরুলিয়া 8 ডিগ্রি, এই যে ঝাড়খণ্ডের দিকে দেখুন 7, 6, 6, 8 এরকম করে কিন্তু গিরিডি 8 এরকম করে থাকে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ থাকছে ঝাড়খণ্ডের দিকে। এবং আমাদের বাংলার যেটা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জায়গাতে মোটামুটি শৈত্যপ্রবাহ কন্ডিশন থাকবে, কিন্তু সব জায়গাতেই মনে হবে যেন শৈত্যপ্রবাহ চলে এসেছে। আমাদের এই যে উত্তর দক্ষিণ 24 পরগনা এর বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পানিহাটি থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি ধরুন 9 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। উলুবেড়িয়া 9 ডিগ্রি, কোলাঘাট 9 ডিগ্রি, সমস্ত জায়গাতে কিন্তু বেলদা থেকে শুরু করে সমস্ত জায়গাতে 9 থেকে 10 মধ্যে মূলত থাকবে। এরকমভাবেই মোটামুটি শুক্রবার পর্যন্ত চলবে। এটা আমরা খুব বেশি বড় করবো না আপডেট থেকে। ত্রিপুরার দিকেও মোটামুটি 10 ডিগ্রি আশপাশে থাকবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। কুয়াশা অনেক জায়গাতে এমন তৈরি হবে যে অনেকটা সময় ধরে কিন্তু
রোদের দেখা মিলবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। ফিলিং হবে অনেকটা কম, যেন মনে হচ্ছে যেন প্রচণ্ড ঠান্ডা কাঁপাচ্ছে এরকম থাকবে। এরকমভাবেই কিন্তু দিনের বেলা তাপমাত্রা মোটামুটি ধরুন যে 22 থেকে 23 থাকবে। এইভাবেই কিন্তু একদম শুক্রবার পর্যন্ত চলবে, এই শনিবার পর্যন্ত। তারপরে রবিবার থেকে অল্প করে পরিবর্তন হবে তাপমাত্রা। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কিন্তু 9 ডিগ্রি 10 ডিগ্রি নেই, মূলত 12 থেকে 13 মধ্যে চলে যাবে। হ্যাঁ, এই পূর্ব দিকে কিছু জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান এই জায়গাগুলোতে একটু 9-10-এর মধ্যে থাকতে পারে, এবং তার সঙ্গে রাজশাহী, বাংলাদেশের যেটা রয়েছে এই সাইডগুলোতে মোটামুটি ঠান্ডা থাকবে। তাই মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরও অনেকটা ঠান্ডা থাকবে। বালুরঘাট বা রাজগঞ্জ এগুলোতে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। আর উত্তর আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এগুলোতেও কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে। তাই এখন হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু মোটামুটি আমরা শনিবার রোববার পর্যন্ত পাবো। সোমবার থেকে একটু পরিবর্তন পাওয়া গেলে যেতে পারে, কিন্তু খুব বেশি আশা করা যাবে না, কারণ 15 তারিখ থেকে আবার হাড় কাঁপানি ঠান্ডা আসবে। ভালো করে দেখুন, আবার কিন্তু 8 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখুন আবার কিন্তু এখানে এই যে 8, 9 আবার আসছে 9 ডিগ্রি খড়গপুর, বুঝতে পারছেন। আবার প্রবল ঠান্ডা কিন্তু কাঁপাচ্ছে। মাঘে কিন্তু একদম জাঁকিয়ে ঠান্ডা দেবে। মাঘের শুরু থেকে একদম কাঁপাবে, হাড় কাঁপানি ঠান্ডা, যেটা মোটামুটি 18 তারিখ পর্যন্ত চলার পরে 19 তারিখের দিক থেকে একটু পরিবর্তন হবে, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু বৃষ্টিপাত মিটে গেলে যে আবার প্রবল ঠান্ডা পড়বে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ আবার প্রবল ঠান্ডা কিন্তু কাঁপাতে পারে। তাই এখন কিন্তু ঠান্ডার ব্যাপারটা রয়েছে। ধন্যবাদ।